আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি কচু গাছের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং সেই সাথে কচু গাছগুলোর কি খাবার দিয়েছি যার ফলে আমার কচু গাছগুলো অনেক লম্বা হয়েছে এবং হেলদিভাবে বেড়ে উঠেছে। যারা কচু গাছ পছন্দ করেন, কচু শাক খেতে পছন্দ করেন, তাদের কাছে আমার আজকের ভিডিওটি কিছুটা হলেও উপকার আসবে। কচু গাছ এবছরও আমি এমনিতেই পেয়েছি, যেগুলো আমি লাস্ট ইয়ার লাগিয়েছিলাম সেই সব কন্টেনার থেকে, এবং এবছর যখন অনেক হয়েছে তখন সেগুলোকে কিভাবে আলাদা আলাদা করে আরও সংখ্যায় বাড়িয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এবং সেই সাথে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। অনেক যখন ছোট ছোট চারা বেরিয়েছিল তখন ভাবলাম যে কন্টেনার থেকে তো বেরোচ্ছেই, এবছর যেন গ্রিন হাউস থেকে আমার গাছের কচু গাছগুলোকে আমি পাই, সেজন্যই ছোট ছোট চারাগুলোকে এখানে এভাবে তুলে লাগিয়ে দিয়েছি। এর ফলে একটা লম্বা সময় কন্টেনারগুলো যেহেতু অনেক সময় বাইরে দিই, তো ঠান্ডা পড়তে পড়তেই সেগুলোকে ভেতরে নিয়ে আসতে হয়। আর এগুলো যখন আমি গ্রিন হাউসের মাটিতে দিয়েছি তখন এগুলো কিন্তু একেবারে অক্টোবর নভেম্বর পর্যন্ত ভালো থাকবে। এবং এখানে যে সারটি দেই, এখানে একেবারে আর কিছু না, কচু গাছের জন্য কিন্তু তেমন কোনো কিছুর প্রয়োজন নেই, একটা মিক্সড সার হলেই চলে। আমাদের দেশে যেমন কচু গাছ এত মোটা মোটা হেলদিভাবে হয়, সেখানে কিন্তু কেউ যে তেমন কোনো সার পানি দিয়ে আসে না। ঘরের আনাচে কানাচে যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় সেখানেই কিন্তু কচু গাছগুলো বেশি হেলদিভাবে বেড়ে ওঠে। আমার এখানে তাই আমি ঘরের যে সবজি পচা পানিগুলো থাকে সেগুলো দিয়ে মিক্সড যে সারটা তৈরি হয় অর্গানিক, সেটাই আমি দিয়ে থাকি। এর ফলে দেখেছি যে কচু গাছগুলো অনেক হেলদি হয় এবং খুব দ্রুত বেড়ে ওঠে। এখানে যে কাজটি করছি আজকে সেটা হচ্ছে, যখন মাটিটা উর্বর থাকে তখন দেখা যায় যে সেখান থেকে প্রচুর আগাছা বেরিয়ে আসে, সেই আগাছাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। এবং এখানে প্রতি সপ্তাহে না হলেও 15 দিনে চেষ্টা করি সেই পানি দেওয়ার জন্য। আর নিয়মিত কচু গাছগুলোকে পানি না দিলে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে পাতাগুলো হলুদ হয়ে যায়। কারণ অনেক সময় আমাদের এখানে এতটা রোদ পড়ে, এতটা কড়া রোদ, যে পাতাগুলো হলদে হয়ে যায়। আর যখন পানি দেই নিয়মিতভাবে তখন দেখা যায় গাছগুলো খুবই সতেজ সবুজ থাকে এবং নতুন নতুন ডালপালা বেরোয়। এখান থেকে আমি সাইড করে করে পরিষ্কার করে আগাছাগুলোকে প্রথমে পরিষ্কার করছি এবং তারপরে এভাবে এখানে কিছুটা সবজি পচা যেগুলো পচিয়েছি সেগুলো দিয়ে দিব। আর কোনো খাবার এই কচু গাছের জন্য আমি ব্যবহার করি না। আর যে পানিটা হয় সেটাও দিয়ে থাকি। তো পানিটার মধ্যে কিন্তু সমস্ত মিক্স কলার খোসা, তারপরে পেঁয়াজের খোসা, সমস্ত কিছুর একটা অর্গানিক সার রয়েছে যা কচু গাছগুলোকে হেলদিভাবে বেড়ে উঠতে সাহায্য করে। এবং ইচ্ছে করলে আপনারা মাছ ধোয়া যে কোনো পানি আর কি, সেগুলো আপনারা লিকুইড দিতে পারেন। আর যখন সবজিগুলো পচেছে, এই যে ছোবাগুলো থাকে এগুলোকে আমি পচানো অংশগুলোকে এগুলোকেই এই সাইড দিয়ে দিয়ে দিব। এখানে কিন্তু সব কিছু রয়েছে, এগুলো পচে পচে কয়েকদিন আগেই দিয়েছিলাম, আবার দেখলাম যে সেগুলো মাটির সাথে মিশে গেছে এবং এর ফলেই কিন্তু আমার গাছগুলো আরও নতুনভাবে মোটা হয়ে বেড়ে উঠছে। এখানে এভাবে চেপে দিয়ে দিচ্ছি। তবে এই ক্ষেত্রে মাছ, একেবারে কাঁচা মাছ এগুলো না দেওয়াই ভালো। এই কাঁচা মাছের গন্ধে আমাদের কিন্তু অনেক সময় বিভিন্ন প্রাণী এসে সেগুলোকে খোঁড়ার চেষ্টা করতে হবে। দুবেলা পানি আমি এখানেও একেবারে যতটুকু পারি ভোরে পানি দিয়ে দিচ্ছি, আর টবগুলোতে দিচ্ছি। আর যেহেতু হলিডেতে যাচ্ছি তাই একটু এক্সট্রা যত্ন করে গেলাম, দেখা যাক আসার পরে যেন গাছগুলো সবুজ সতেজ থাকে এই প্রত্যাশায়। শুধু কচু গাছ না, অন্যান্য গাছগুলোকেও ভালো মতো পানি দিয়েছি, কিন্তু তারপরেও যদি বেশি রোদ উঠে তখন কিন্তু গাছগুলো আসলে বেশি দিন ভালো থাকে না। তারপরেও বোতল দিয়ে কিছুটা পানি দেওয়ার ব্যবস্থা করেছি এবং টবের নিচে পানি রেখে সেখান থেকেও যেন শিকড়টা কিছুটা পানি পায় সে ব্যবস্থা করে গিয়েছি। সেটা আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এবং ফুল গাছগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও একটু পানি দেওয়ার পাশাপাশি খাবার দেওয়ার চেষ্টা করেছি। আসলে যখন আমরা কোথাও যাই তখন দেখা যায় যে এত ব্যস্ততা থাকে, অনেক কিছু প্ল্যান করা থাকলেও শেষ মুহূর্তে কিন্তু করা হয়ে ওঠে না।
তারপরেও সকাল সকাল কিছুটা পানি দিয়ে একটু যত্ন করে তারপরে যাচ্ছি এবং আশা করছি লাউ গাছগুলো, স্পেশালি টেনশন হচ্ছে লাউ গাছগুলোর জন্য। লাউ গাছে প্রচুর ফুল এসেছে, কিন্তু লাউ গাছের পরাগায়নটা যদি ঠিকমতো না হয় তবে কিন্তু গাছগুলো, যে লাউগুলো আসে সেগুলো রক্ষা হয় না। এখানে তো ফুল গাছ রয়েছে সব গাছগুলো, তবে কিছু কিছু গাছকে চেষ্টা করেছি বাইরে রেখে যেতে, যেন বৃষ্টি হলে কিছুটা অ্যাটলিস্ট তারা ভালো পানি পায়, কারণ গ্রিন হাউসের ভেতরে রেখে গেলে দেখা যাবে যে এমনিতেও সেগুলো শুকিয়ে যাবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইকস কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। থ্যাংকস ফর ওয়াচিং।